ওনার আগে এরকম বেশ কিছু জায়গায় রিপোর্ট দেখেছি। এখন উনি যদি ওখান থেকে লার্নিংটা নিয়ে এবার যদি জিনিসটাকে প্রপারলি ম্যানেজ করতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। তিনি লোকাল ফুটবলার এবং প্রবাসী ফুটবলারদের ম্যানেজ করতে সমস্যা হয় এবং জিএফএফ থেকে একটা স্টেটমেন্টও পড়ছিলাম, সেখানে দেখা গেছিল যাতে টিম মিটিং হচ্ছিল সম্ভবত তিনি লোকাল প্লেয়ারদেরকে ভার্বালি অ্যাবিউজ করেছেন, মানে এটা একটা অনেক বড় অ্যাকুজেশন। তো সেই রকম একজন কোচ, তার মানে তাকে এই ব্যাপারটা বেশ সামনে চলতে হবে। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে তো আরো বেশি সামনে চলতে হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশে এখন যে জোয়ারটা এসেছে সেই জোয়ারটা হচ্ছে যে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় এবং দেশি বাংলাদেশি খেলোয়াড়। সো আগে হয়তো হলে এটা নিয়ে খুব একটা বেশি ফ্যাক্টর হতো না, কারণ বাংলাদেশ থেকে সবাই খেলছিল, কিন্তু এখন এটা একটা বড় ফ্যাক্টর। কারণ আপনি যদি দেখেন স্টার্টিং 11-এর হাফ অফ দি প্লেয়ার হচ্ছে প্রবাসী প্লেয়ার। তো এখন প্রবাসী প্লেয়ার এবং দেশি প্লেয়ার এই একটা ম্যানেজমেন্টেরও একটা কিন্তু ব্যাপার আছে। কারণ এখানে যারা লোকাল প্লেয়ার আছে তারাও হচ্ছে কালচারালি আর কি ওই ব্যাপারটা এত বেশি অ্যাডাপ্ট করতে পারবে না, আবার যারা প্রবাসী আছে তারাও আর কি বাংলাদেশের কালচারে গ্রামে গঞ্জে কীভাবে মানুষ চলে সেটা তাদের জন্য অ্যাডাপ্ট করাটা একটু ডিফিকাল্ট। তো সেই ফ্যাক্টর থেকে আর কি আসলে এই দুইটার ব্যালেন্স কীভাবে করবে অ্যাজ এ কোচ তার এটা করতে হবে। এখন ওনার আগে এরকম বেশ কিছু জায়গায় রিপোর্ট দেখেছি। এখন উনি যদি ওখান থেকে লার্নিংটা নিয়ে এবার যদি জিনিসটাকে প্রপারলি ম্যানেজ করতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। কিন্তু যদি এটা আবার হিতে বিপরীত হয় তাহলে কিন্তু এখানে অনেক বড় একটা নেগেটিভ একটা সাইড চলে আসবে, যেটা ম্যানেজ করতে ওনার আসলে কষ্ট হবে। নিশ্চয়ই ওনার যেটা দেখা গেছিল যে উনি খুব সম্ভবত লোকাল প্লেয়ারদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল, এটা একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। এখন আসলে প্রবাসী প্লেয়ার আমাদের আসলে কোয়ালিটিটা অবভিয়াসলি একটু ফ্যাক্টর একটু বেটার আমি বলবো, কারণ তারা ছোটবেলা থেকে সেরকমভাবে আর কি ট্রেনিং পেয়ে এসছে। সো এখন আসলে আমাদেরকে যদি ভালো পারফরমেন্স বের করতে হয় আমাদের নট অনলি লোকাল প্লেয়ারদেরকে সাপোর্ট দিতে হবে, কিন্তু আমাদের যে প্রবাসী প্লেয়ারদের আছে তাদেরকেও সেরকমভাবেই সাপোর্ট দিতে হবে যাতে কমফোর্টেবল ফিল করে নিজেদেরকে এক্সপ্রেস করতে। সো এবং সবাই যাতে একসাথে মিলে একটা দল হিসেবে খেলে। আমরা যদি সবসময় শুধু প্রবাসী দেশি এভাবে করতে থাকি তাহলে হবে কি বাংলাদেশ একটা দেশ হিসেবে খেলা ভুলে যাবে এবং সেখানে দেখা যাবে যে আমাদেরই পারফরমেন্স দিন শেষে খারাপ হয়ে যাচ্ছে। সো এখানে আসলে কম্বিনেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট, যেটা ওনাকে করতে হবে। নিশ্চয়ই সেটা আমরা দেখেছি যে হামজা, সমিত, শোভা, মৃদুলরা আসার পরেও বাংলাদেশের কিন্তু আলটিমেটলি রেজাল্টের কোনো পরিবর্তন আসেনি। সো সেটার প্রভাবটা আসলে পড়তে হবে। এবং সব থেকে বড় কথা ডুলিকে নিয়ে যে কথা হচ্ছে যে তিনি সিন্ডিকেটের কোচ, এই অপবাদ থেকে তাকে আসলে নিজেকে দূরেই রাখতে হবে এবং যে 6 মাস দেওয়া উচিত। রাইট, সময় নিশ্চয়ই তিনি সেটা ডিজার্ভ করেন, নতুন একটা জায়গায় আসবেন। তবে তিনি যে তার অ্যাম্বিশনের কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে, সেটা যদি সত্যি হয় নিঃসন্দেহে দুর্দান্ত হবে। আর আমরা প্রত্যাশা করি যে দুর্দান্তভাবে তিনি তার ক্যারিয়ারটা শুরু করুক। আর না করলে আপনি তো আছেনই, স্ট্যাটাস লিখে দিবেন তার বিরুদ্ধে, নিশ্চয়ই আমরা অনেক বেশি আলোচনা করব।